হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, ছুটির দিন, খুব একটা ব্রেকফাস্ট বানানোর তাড়াহুড়ো নেই, তাই জন্য একটু রিল্যাক্স ওয়েতে দিনটাকে স্টার্ট করছি। আর এখন 9টা মতন বাজছে, একটু পরেই ব্রেকফাস্ট বানাতে যাব। যেহেতু অন্যান্য দিন একটু তাড়াতাড়িতেই ব্রেকফাস্টটা রেডি করতে হয়, তো ছুটির দিনগুলোতে একটু আরাম করে বসে ব্রেকফাস্টটা করা যায়। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। চলো আজকে পুরো দিনটা শেয়ার করবো কীভাবে আমরা আমাদের রবিবারটা কাটাচ্ছি। কিচেনে চলে এসেছি। আজকে ভাবছি ব্রেকফাস্টে অ্যাভোকাডো টোস্ট বানাবো। অনেকদিন ধরে এই অ্যাভোকাডোটা এনে রেখেছি, আর আমরা না যখন নিয়েছিলাম অতটা বুঝতে পারিনি, ভেবেছিলাম ওটা পাকাই হবে, তবে দেখলাম না, ওটা পাকা না, কাঁচা অবস্থাতে আছে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরও দেখি যে জিনিসটা পাকেনি। তারপর আমরা ফ্রিজ থেকে বের করে বাইরে রেখেছিলাম, তারপর 3-4 দিনের মাথায় ওটা দেখি পেকে গেছে। এর আগেও অ্যাভোকাডো খেয়েছি, তবে স্যালাডের সাথে খেয়েছি। অ্যাভোকাডো সাধারণত খুব একটা আলাদা টেস্ট হয় না, একটু সেটাতে লবণ, লেবুর রস না দিলে একটু আর কি চটপাটা লাগে না। তো স্যান্ডউইচে তাই সিম্পলভাবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু কর্ন অ্যাড করেছি, দেখলাম কর্ন বাড়িতে ছিল তো একটু অ্যাড করে দিই, ভালোই লাগবে। আর লেবুর রস, লবণ, গোলমরিচ দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি। তারপর একটু বাড়িতে ওই ট্রাফল সসটা এনেছি, আমার তো ওটা খুবই ভালো লাগছে আজকাল খেতে। আর বাড়িতে চিজ ছিল, একটু চিজ দিয়ে আর কি করেছি অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডো টোস্ট রেডি হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসি। তো আমাদের হচ্ছে আজকে খিচুড়ি হয়েছে। আমাদের প্ল্যান ছিল না যে করার, তবে খাওয়ার সময় দেখি বৃষ্টিও স্টার্ট হয়েছে। তো খিচুড়ির মধ্যে সব কিছু ভেজিটেবল দিয়ে আর কি করা হয়েছে। আর বেগুন ভাজা, হয়েছে ডিমের অমলেট, আর হয়েছে 7:30 মতন বাজছে। আমরা ঠিক করলাম একটু মল থেকে ঘুরে আসি, এখানটায় আর কি 9টার মধ্যে তো মল বন্ধ হয়ে যায়। আমরা মলের ভিতরে চলে এসেছি। এই মলে এখানটার একটা বেকারি শপ আছে, এখানটায় চকলেট ক্রসা খুব ভালো পাওয়া যায়। কি যে আনন্দ হয়েছিলাম যে এখান থেকে এসে এই চকলেট ক্রসাটা নেব, তবে আর দেখতে পেলাম না, প্লেন ক্রসাটা ছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম এই জাপানিজ ফুড শপে। এখানটায় গ্রিল চিকেন দেখে বেশ ভালো লাগলো, তো আমরা ভাবলাম যে আজকে সামথিং কিছু নতুন ট্রাই করব। এর আগে আমরা জাপানিজ ফুড ট্রাই করিনি, তো দেখা যাক কেমন হয়। আমরা অর্ডার দিয়েছিলাম গ্রিলড চিকেন উইথ গ্রিন পেপার, আর একটা হচ্ছে অনলি চিকেন। বেশ ভালো লাগলো খেতে, চিকেনগুলো বেশ সফট ছিল, আর এটা পুরোটাই সস দিয়ে গ্রিল করা হয়েছে, তো একটা স্মোকি ফ্লেভারও ছিল। আরেকটা বেকারি শপে এলাম, এখানটাও দেখতে পেলাম নতুন ধরনের একটা ব্রেড, তবে এখানটাতেও সে দেখতে পেলাম না চকলেট ক্রসা। এই মলে বাস্কিনস রবিন্স আছে, আর আমাদের তো বাস্কিনস রবিন্সের আইসক্রিম ওয়ান অফ আওয়ার ফেভারিটস। তো আমরা ঠিক করলাম যে এখানটা থেকে আইসক্রিম খাবো। তবে এখানটায় এত রকমের ফ্লেভারের আইসক্রিম দেখে কনফিউজড হয়ে গেলাম যে কোন ফ্লেভারের আইসক্রিম নেব। আমরা নিয়ে নিয়েছি দুটো ফ্লেভারের আইসক্রিম। এবারের দুটো নতুন ফ্লেভার ট্রাই করলাম। নিয়েছিলাম কুনাফা পিস্তাচিও আর চকলেট চিপ কুকি ডো। তারপর এলাম পেজোতে, এখানটায় পিৎজা নেব বলে, আর এখানকার পিৎজা খুবই ভালো হয়, তো আমরা নিয়ে নিলাম চিকেন সাইডে পিৎজা। তো আমরা এখানটায় বসে এখন পিৎজাটা খাবো, তোমাদের দেখায় পিৎজা। তারপর এলাম এই ফেয়ার প্রাইসে, এটা হচ্ছে একটা সুপার মার্কেট। তো কালকে যেহেতু ছুটি ঈদের জন্য, তা আমরা ভাবলাম যে কিছু স্পেশাল বানাবো, তাই জন্য বোনলেস চিকেন নিয়ে নিলাম, আর সাথে ক্যাপসিকামও ছিল না, তো ওই জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম।
দুটো কোকোনাট ওয়াটারের বটল নিলাম। এই কোকোনাট ওয়াটারটা ভালোই মিষ্টি হয়। আর এখানটায় দেখতে পেলাম এই চিজের সেকশনটা, কত রকমের না চিজ, মজারেলা চিজ, চেডার চিজ, স্লাইস চিজ, এগুলোই আমি জানতাম। তবে এখানটায় দেখলাম বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমেরও চিজ। সামনে যেহেতু ইস্টার, তাই জন্যে ইস্টার রিলেটেড সব জিনিসপত্র এসেছে। আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বিলিং করে বেরোবো। আমরা এখন এসেছি ওয়াকের সামনে, অর্ডার দিয়েছি। চলো তোমাদের দেখা এটা কিভাবে রেডি করছে। এই যে আমরা নিয়ে নিয়েছি, আমরা অর্ডার দিয়েছিলাম এগ ফ্রাইড নুডলস। আমাদের মনে ঘোরা হয়ে গেছে, এখন 9:30 মতন বাজছে। এবার মল থেকে বেরোচ্ছি সোজা বাড়ি। বাসে যেতে যেতে চোখে পড়লো এই জায়গাটা লাইট দিয়ে সাজিয়েছে ঈদের জন্য, বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি বাড়িতে। এবার ডিনার তো ওখান থেকে যা খেয়েছে আর ডিনার লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিও এখানটাতেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, বাই।